কি বিরক্ত ফিল? না 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 লেরো মার ডিজিটাল লে আয় না নয় আগে আর ডিজিটাল একটা আছে এখন বিজি আছে আর ডিজিটাল দে ডাউনলোড না আসে না আইজো একবার করলি এই যে দিকে কষ্ট আছে লো हम पता नहीं मास এই মাছ নরমি মুগ গুড টলন খালি আড্ডি খামতে আড্ডি বেশি মজা 100 টাকার মাছ খাইছি আরে জনপতি 100 করে পড়ছে আমি তো হবে 30 টাকা মাছ খাই খালি ভিডিও করছি 70 টাকা খাওয়ার পর আমি তো 2000 টাকা ভিডিও করছি তাহলে বুঝো তুমি 70 টাকা ভিডিও করে লাইতো ये कोराल मास ये मेरा फोन ये मेरा मास है ये मेरा मुख है ये मेरा इंडिया खाता है दिस इज मेंटर रूम दा शाकिल खान दिस कॉल বলতে চাইছি করার বসতে মাছ খাইতাছে বুঝলাম না একবার হাতে উঠানোর পর দ্বিতীয়বার আর পাই না ভুল করেন না বলো এই কথাটা আমার এই যে আমারটা ভুল হয়ে যায় একটা দি ব্যাপারটা জায়গায় জন্মে বলটা নিয়ে আইলে তাহলে কি হইতো ফুটবল খেলতাম ফুটবল খেলে সেই হইতো সেই ফিল পানি গেছে না পানি রাতটা তার বেশি রাতের কক্সবাজার দেখুন আপনারা রাতের কক্সবাজারটা দেখতে ঠিক এমনই যেটা আমি সরাসরি দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি যে ঠান্ডা ভিডিওর মধ্যে উঠে গেছে অজান্তে এই আমি ভিডিও করতেছি আসলে এই প্রথমবার কক্সের আমরা কক্সবাজারে আসছি অনেক আনন্দ উপভোগ করছি ওদিকে ঘুরা দেন না খালি মাত্র অনেক কক্সবাজার আছেন না বালু মাঠে আছেন কে বুঝবো বিচারে না আমি কামটা কই আছি ওই যাও লাইট ধরে বলাবেন পিঠে ছবি চলতেছে বারবিকিউ ডেক্সের সামনে কথা কম বলেন ভিডিও চলতেছে আপনি ঘুরে দেন না না কই বালু মাঠে আছেন না আপনি তো ভিউ দেখাইবেন আপনি হ্যাঁ এটাই তো আগের কানে করিম স্যার আমগো বেতন দে আমগো বেতন খায় দে সাকিব স্যার আমগো মাছ খাওয়ার লাগি টাকা দে সব কম এই সাইডে অনেক সুন্দর একটা সমুদ্রের পার কিন্তু দেখা যাচ্ছে না এই জায়গায় কাছে যা দেখামু পরবর্তী সময় এই সাইডে আছে ঢেউ ঢেউ পানির ঢেউ চলতেছে ভিডিওতে দেখা যাচ্ছে না তো আমি একটু কাছে গিয়ে দেখানো হালকা ভিডিও আছে বলেন যাইতে থাকি তারপর দেখা যাক ইয়া এটা টোল কত 825 মনে হয় সম্ভবত 525 ওই দিকে আমার কি কোম্পানি ঢুকতে গেছে আমি ঢুকতেছি আমার কথাই সেটা বুঝেন নাই আমার ভালো আপনাদের কি রাস্তা আসার কথা ছিল না 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 আমরা যাই নতুন ব্রিজ দিয়ে এই রাস্তাতে যাই না এই ফার্স্ট ঢুকলাম আমি আজকে আলহামদুলিল্লাহ এই দেশে আমাদের
যাক, এক ভ্রমণে আসলে দুই ভ্রমণ দেখে ফেলতেছেন। যান একটাতে ঢুকাই দিলে তো হয়। না 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 না, যান আপনি যান। वाह 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 वाह, क्या बात है मैडम। এলেন একে ট্রাভেলসের পক্ষ থেকে সুস্বাগত। ধরে চেঞ্জ দিবেন না? বলতে হবে তো, বলেন আমরা আছি, প্যারা নাই। বিয়ারে বলতেছ না তো কি আমাদের বিয়ার বলে মরে না আমার ভাই। বাহ মামা, গিলাস দেখতে দে, গিলাস দেখতে দে। 400 টাকা অনলি। আরে ওই স্বাগত নিছে এই জন্য কম নেছে পা। তাই নাকি? বেডি নাই, ডিউটি করতেছে কষ্ট করে, বকশিস তো রাখবো, দেও রাখবো। মনে করেন এটা হচ্ছে দ্বিতীয় পদ্মা। আজকের ফার্স্ট স্লিপার কোচ বাসে আমরা জার্নি করতেছি। আমাদের বাস ট্রাভেলস। স্লিপার কোচ মানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবেন, মানে এখানে বেড আছে, সিঙ্গেল বেড, ডাবল বেড। স্লিপার কোচ বাসটা আপনাদেরকে পুরোটা দেখাবো। তো আমরা এখন আছি আমাদের কক্সবাজারের লাস্ট ডে, অ্যান্ড আমরা 2 রাত 3 দিন কক্সবাজারে জার্নি করছি। অসাধারণ অভিজ্ঞতা, আর এটা ফার্স্ট টাইম ছিল। তারপরেও আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো রকমের ঝামেলায় পড়ি নাই, সব কিছু মিলে সব ওকে আলহামদুলিল্লাহ। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমরা বাসটা ছাড়বো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর। এটা কথা বলতে 3:30 বা 4টা বাজে বাসটা ছাড়বে। এটা হচ্ছে বাস। দেখো স্লিপার কোচ বাসে অনেক মজা, তবে এই যেমন সাধারণ বাসে যেরকম জাকি হয় বা যে অসুবিধা হয়, স্লিপার কোচ বাসে সাধারণত এরকম হয় না। স্লিপার কোচ বাসগুলো এয়ার বাস থাকে, যখন আপনার উঁচা নিচা দেওয়া যাবে এটা আপনার সমানতালে থাকে, মানে আপনি যে জাকি খাইছেন এটা সহজে বুঝাবেন। আর এই বাসগুলো মানে দুতলা বিশিষ্ট হয়, যেমন এখানে নিচেও সিট থাকে, আবার আপার সিট থাকে, উপরেও সিট থাকে। তো এটা সাধারণত নির্ভর করে আপনি কোথায় থাকবেন। আমাদেরকে দেখা যাচ্ছে এখানে আমাদের টিম মেম্বারও দাঁড়িয়ে আছে, সবাই আলোচনা করতেছে আমাদের খাবারের প্যাকেজ দিবে, বিরিয়ানি দিবে। তো একটা স্লিপার কোচ বাসে আসলে এত কিছু আশা করা দোকান। আমাদেরকে বলা হয়েছিল যে একে ট্রাভেলসে আপনার পানি ভিতর দেবে, এবং এখানে কিছু স্কলার আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলছে না, এটা আমাদের বলছে এরকম তাদের কোম্পানি নাকি এরকম কোনো কিছু প্রোভাইড করে না। তো এটা আসলে দুঃখজনক একটা বিষয়। আমাদেরকে বলা হয়েছিল আরেকটা বিষয় হচ্ছে, আমরা যতটুকু জানি 2:30 এখান থেকে বাস ছাড়বে, 2:40 বাস আসলে 1 ঘন্টার বলতেছে, আবার 1 ঘন্টা লেট। এটা একটা দুঃখজনক। আপনারা চেষ্টা করবেন কিন্তু বাসের আসলে টিকিট কাটার আগে ওই বাসটা সম্পর্কে নলেজ দিতে, যে আসলে এই বাসটার যাতায়াতটা কেমন, তারা কেমন টাইম মেনটেন করে, তারা কী ধরনের ফেসিলিটি ওই বিষয়গুলো খেয়াল রাখতে আমরা আস্তে আস্তে ভিতরে
বলেন। আমি বলছি ভাই এই জায়গাটায় এমন একটা জায়গা যে জায়গায় যদি আপনি পূর্ব পরিচিত না হয়ে থাকেন, পূর্ব পরিচিত বলতে আগে পরে যদি না এসে থাকেন, এই জায়গায় এমনভাবে সিন্ডিকেট করবো আপনার সাথে আপনি কল্পনাও করতে পারবেন না। মানে একজনের ক্যামেরাম্যান হইতে বাজা ঘোড়ার মালিক কি স্পিড বোর্ডের মালিক বা অন্য অন্য যাই আছে, ওরা প্রথমে আপনার সাইডেও তুলবো, এমনভাবে তুলবো যে টাকাই লাগবে না, আপনি ফ্রিতে উঠেন। উঠার পরে দেখবেন এমন গোয়া মারছে মেরে, মনে করেন গোয়া মারার চোটে মনে করেন গোয়া মারা সারা আপনি হারিকেন হাতে ধরাই দেবেন। আচ্ছা, মেন বিষয় হচ্ছে এখানে আসলে আপনি অবশ্যই এই জায়গা সম্পর্কে নলেজ নিয়ে রাখবেন, কারণ এখানে আপনার কেন জ্ঞান দরকার। এখানে নলেজ নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, ভিডিও না দেখলে নলেজ কিছু নিতে পারবেন না, কারণ আমরা আগে পরে আসছি। আর আমাদের এখানে দুইজনে মোটামুটি বাংলাদেশের পড়ালে আসে, বাংলাদেশে পড়ালে কূটনীতি রাজনীতি এভরিথিং কুটকি মারাও শিক্ষা গেছি আমরা এখন। ওনার নাম কিন্তু রায়হান বিজ্ঞানী অঙ্গ চট্টোপাধ্যায়। আমি আমার নাম রেকর্ড সিলেক্ট করিনি, এটা পরে, কারণ আমি জেনে এনার নাম হচ্ছে কি দিতে পারি, এমনি ছবি তুলি ভাই ক্লিক ক্লিক ক্লিক। তো যেগুলো বুঝি সবচেয়ে বড় মারাটা আমাদের রায়হানের কাছে যাবে, রায়হান মারা করা বেস্ট। আমার নেটওয়ার্ক ভালো দেখছে। পুরো ফুল 300 ফিটের রাস্তার মতো করছে ভাই এই জায়গাটা। বাসার কাছে এটা তোর কথা, আমি তো জানি না। সামনে চলে আসছি অক্টোপাস আছে, এই যে অক্টোপাস। হ্যাঁ এই যে 600 টাকা কি পিস? সামুদ্রিক কাঁকড়া। এইটা কি কোরাল মাছ? হ্যাঁ, আর এটা কি মাছ? আঙ্কেল এটা কি মাছ জিগান তো? এই অক্টোপাস, সামুদ্রিক কাঁকড়া, সামুদ্রিক চিংড়ি, ওইটা মনে হয় কোরাল মাছ। অক্টোপাস কি খায়? অক্টোপাস খায়? এই জেতা, পুরো জেতা। ভাই 20 টাকা করে 3টা দিতে না, সস লাগবে না, বিট লবণটা দিয়ে দেন জাস্ট। দিবেন দাদা 20 টাকা? না ভাই 20 টাকা 25 টাকা করে। আলুর দাম বেশি এখন। আলুর দাম বেশি। আচ্ছা
টাকা দিচ্ছেন? আমি একটু খাই, আমার ভিডিওটা ধরেন। ধরছি এবার আপনি পটেটো চিপস ন্যাচারাল। আলুর স্বাদ আসলে গরম নিলে তাহলে অপেক্ষা করতে হবে। জীবনের প্রথম কাঁকড়া কাঁকড়া ভাজা, জীবনের প্রথম কাঁকড়া ভাজা খাওয়ার অনুপ্রেরণা জাগলো মবিন ভাইকে দেখে। আমিও কাঁকড়া খাবো এখন। ধরো, আরে এইটা ধরলাম, টান দিম কোনটা দিয়া কাটতে চাইছিল, যদি মাংসের মতো। হ্যাঁ সিরিয়াসলি? চিংড়ি মাছ ঘুরায় ধরেন। কাটলো না, পুরা মনে হচ্ছে সামুদ্রিক মাছ খাইতেছি। জীবনে প্রথমবার কাঁকড়া খাইতেছি। সবাই সবার নাম তো কও। হ্যাঁ বাই বাই। চকলেট এই আমার পলিটিনটা কো। ওই সবাই নাম রাখে ওস্তাদ। আমার পলিটিন কো। ওয়ার একটু পরে শুনো না কারাতে দিলাম। আমি তোমার তো ইয়াতে যাবো, ওই কয় ডলফিন মরে যাবে। এটা আমার না, আমার না এটা। ওই ভাইরাও একজনে যা আমার ব্যাগ একটু লিয়া। এই ডেকশন নিচে আমার ব্যাগ আছে।
কক্সবাজার আমরা একজন ট্রেন ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, ওনাকেও আসলে টিকিটের কথা জিজ্ঞেস করছিলাম। উনি নাকি ওনার কাজ নিয়ে ব্যস্ত, টিকিট আসলে কোনোভাবেই পাওয়া যায় না। টিকিট আসলে এখন বর্তমানে একটা সোনার হরিণ হয়ে গেছে, কারণ এটা কেউ পায় না, কেউ পায় না, কেউ পায় না। কেন পায় না কেউ জানে না। দিস ইজ বাবু, সে বাবু না, সে কিন্তু বড়। আসলে এখানে যে দেখেন মনে হয় যে এলিভেটেড ফ্লাইওভার যে হ্যাঁ টিকিট কাউন্টার হ্যাঁ জিগাইলে পাওয়া যাবে। টিকিট কাউন্টারে কইছি আর তো নাই। হ্যাঁ কয় ভিতরে যাইতে। হ্যাঁ রায়হান ওগুলো ডাক দাও সবাই, হ্যাঁ জানে না, ডাক দাও সবাই ডাক দাও যে টিকিট পাওয়া গেছে। মন বসে না। আমাদের 2 রাত 3 দিনের জার্নি ছিল। জার্নিগুলো খুবই অসাধারণ, কারণ ফার্স্ট টাইম কক্সবাজার, সেই সাথে কক্সবাজারের প্রতিটা মুহূর্ত আসলে স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রথমবার আসছি। আর এত বড় জার্নি বা এরকম ট্রাভেল কখনো দিই নাই, লাইফের ফার্স্ট। সমুদ্রের কথা কি বলবো ভাই, সমুদ্রের কথা আসলে কখনো বলে শেষ করা যাবে না। কারণ আপনি যদি কিছুটা প্রশান্তির জন্য কোথাও জায়গা না পান, সমুদ্রে চলে আসেন, ঢেউয়ের ধাক্কায় নিজেরও ধাক্কা দেন, দেখবেন আপনি যা উপভোগ করতে পারবেন সেটা কখনো কোথায় পাবেন না। প্রশান্তির জায়গা কোনটা? সমুদ্র সৈকত। ঠিক আছে, আপনি যদি কখনো কোনো জায়গায় শান্তি না পান, সমুদ্রে আইসা নিজের পাতাটা ভিজান ভাই, সিরিয়াসলি অনেক ভালো লাগবে। আপনার কি বলি শুনছেন নি? Ayo. Adian lagi. Oh, lagi ni. Lagi ni. ঠিক স্যার বউ সারা দেয় না, বউ সারা দেয় না নাকি? হ্যাঁ, এনার মজা বেশি হবে। দেন কি কাহিনী। এই যে এটাই আমরা গেছিলাম বউ ছাড়া চাই না। আল্লাহর
অফ করতেই বাণিজ্য মেলার প্রথম কেনাকাটা হয়েছে একটা পারফিউম। ঠিক আছে, ভিডিওর সাথেই থাকুন। আপনি যদি 100 টাকাও পেয়েছেন এটাও রাজি হয়। বিরিয়ানি এই যে ভাই একটা ঠিক কথা কইছে, কারণ ব্যাটা আমি দেখতেছি তোর যখন কানতেছে ব্র্যান্ড দেখবো ব্যাটা নিজে দেয় দিতে কিন্তু হাতে দিতে এটাই কক্সবাজারের রেল স্টেশন। এরিয়া জুড়ে মোটামুটি বিশাল বড় এরিয়া। পুরোটার ডিজাইন দেখলে কন্ট্রাকশন দেখলে খুবই অসাধারণ একটা জায়গা। এখানে যদি আসলে যাত্রী ছাড়াও যারা আছে বেশিরভাগ মানুষ ঘোরার জন্য আছে, ছবি তোলার জন্য, শুধু এই রেল স্টেশনটা দেখার জন্য। আপনি কল্পনা করতে পারবেন না কতটুকু সুন্দর। কেন আমরা ছবি বা ভিডিওতে যা দেখি তার চেয়ে অসাধারণ। আবার এখানে যে রেল লাইনগুলো আছে এখনো নির্মাণ কাজ চলমান, ক্যামেরাম্যান এখানে কাজ চলতেছে। এটার আমি যতটুকু জানি এখানে নাকি অনেক কাজ এখনো বাকি আছে। যেই কাজগুলো বাকি আছে এগুলো সম্পূর্ণ হলে এটাকে দেখার মতো হবে। দিস ইজ এ দুবাই হবে। আমাদের যে সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছি এটা আজকে 12টার দিকে ছাড়বে। অলরেডি এখনই যাত্রীরা, এখন কটা বাজে 9টা 9:30 বাজে, এখনই যাত্রীরা এসে বসে রয়েছে ট্রেনে। মানে এই ট্রেনের প্রতি তাদের কতটুকু আগ্রহ স্টেশনের প্রতি এটাই শুধু দেখতে। আমাদের শুধু একটাই আফসোস যে আমরা টিকিটটা পেলাম। ও দুঃখের বিষয়। আমাদের টিম মেম্বার টোটাল 11 জন, ক্যামেরা আছে বোরহান, সবাই আসছিল টিকিট কাটার জন্য। একজনের কাউন্টারে গিয়ে কথা বলে নাই, সবাই ছবি তোলার মধ্যে ব্যস্ত। ও দেখেন কাজ চলতেছে, এখন ইঞ্জিনিয়াররা কাজ করতেছে। তো বিআরএ আমাদের এই ট্রেনের ইঞ্জিন, যে ট্রেনটা ঢাকা চলে যায় চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে ঢাকা। আর আমরা যতটুকু জানি যে সামনে জানুয়ারি মাসে নাকি আরেকটা ট্রেন চালু হবে, তারপর চট্টগ্রাম থেকে ট্রেন চালু হবে। আপনার সব দিক থেকে বলতে গেলে 8 থেকে 5 মাস গেলে সব কিছু অ্যাভেলেবেল হবে, কিন্তু সবসময় জ্যাম থাকবে, কারণ ট্যুরিস্ট এলাকা হিসাবে এটা বেস্ট। অ্যান্ড আপনি যদি যাত্রী হিসাবে আসেন, যাত্রী বলেন, যাত্রীর থেকে এখানে শুধু ঘোরার জন্য মানুষ বেশি। আমরা এখন আসছি কক্সবাজার বাণিজ্য মেলা, বিশাল বড় এরিয়াটা। আজকে পুরোটা ঘুরে দেখাবো যে আসলে কক্সবাজার বাণিজ্য মেলা কত সুন্দর। আমাদের অবস্থা একবারে প্রচুর ঠান্ডা, প্রচণ্ড এখানে প্রায় অনেক ধরনের গাড়ি, তারপরে কেনাকাটার জন্য অনেক মার্কেট, মোটামুটি সব কিছুই আছে। ভাই আসেন আপনাকে শিল্প মেলাতে নিয়ে যায় শিল্প চলেন। এই যে কি মেলা? এইটাকে ওইটা তো আছে, এটা না, ওই দিকটা ঘুরে আসি। having
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তাহলে আজকে খান কিভাবে খেললা? আমরা এখন যে ফলটা খাবো তার নাম হচ্ছে আনারকলি। তো কক্সবাজারের ভালো একদম নাম করে একটা ফল। আচ্ছা আপনারটা আমার একটু দিন, আপনারটা আমার একটু দিন। করে কেমন চিনি দিন। এতগুলো চিনি দেন কে? আর এমনি ডায়াবেটিস করা। এটা টক জাল মিষ্টি। আমার একটা করা যাবে। কত ওইটা? 30 টাকা। 30 টাকা। আনারকলি না, আনারকলি। ফলের ছবি। আনারকলি। ওই চাবি দেন তো। ভাই জীবন সেই স্বাদ। জীবনের অনেক প্রথম মজা। ফলটা, সেই স্বাদ। জীবনের প্রথম ফলটার নাম শুনছি কিন্তু খাই নাই, প্রথমবার খাই দেখতেছি। দেখেন। ফার্স্ট টাইম। হ্যাঁ সেই স্বাদ। সেই কেজি ভাই এত স্বাদ কে? হ্যাঁ কেজি কত করে? এটা কেজি আছে না, পিস হিসাব আছে। আমাদের বাসায় আছে তো, হ্যাঁ আমাদের বাসায় আছে। আনারকলির ছবি পাইছিলাম। দিয়ে বেশি মিষ্টি করে লাগছে। একটু খাও। ওর সাইকেল তুমি লও একটা। না এগুলো আমি প্রত্যেক দিনই খাই। থ্যাংক ইউ ভাই। ভাই এটা ভিতরে একটা খাওয়া তার কিছু খাওয়া যায় না। না ওলা এখন কম পাইছে আর তো একদিন পর আরো দাম বাড়বে এখন তো সিজন এগুলো। লেবু এর কাশুন দি। দিস ইজ আনারকলি। খাবি ট্রাই একটা? করতে পারো, অনেক মজা। এটা খাবি? খাওয়াইলে খাবো হ্যাঁ বেটা। আমরা শেষ করলাম। কই দিয়ে রেডি ভাই? দাম বেশি কইলে জানা? হ্যাঁ 20 টাকা করে হলে ভালো হইতো। আমি মিথ্যা বললে ওটার সময় না এখানে ভাই আমার গাড়ির সময় হয়ে গেছে ভাই, কই? হ্যাঁ তাড়াতাড়ি এসো। এই হেটা তুই টানা না গাড়ি ধরে চলো। এই বিলি আন। এ আও। হ্যাঁ দুটো বাজে কম রাখো দুটো 50 টাকা কম হবে না বাদা 25 টাকা করে সব ঠিক আছে। আমগো সুগন্ধ কি খবর নাই। ও সুগন্ধা বেশি একটা 80 টাকা এই একটা 80 টাকা। না হবে না ভাই। এরকম করতেছি তো। চালু করে দিছি আমগো দিকে দূরে রাখেন। ভিডিও করতে থাকেন। ভাই ছবি তুলে খারাপ। দেখাইবেন, অমুক দেখাইবেন সব দেখা। চাপ দিতাম। না চাপ দেওয়া আছে। দিয়েন না, খালি ঘুরান ক্যামেরা। ভাই এসকে ক্যামেরা আনেন না, দেখবেন আকাশটা সেই সুন্দর। চাপ দিছেন? কারণ আমি এর পাশে যাই দূরে আকাশটা ঠিকই ভালো উঠতেছে কিন্তু আপনাদের চেহারা সমস্যা নাই। পর আমি এখানে পানি খেয়াল করি। আকাশটা ঠিকই সুন্দর উঠতেছে কিন্তু দশ মান লেগে দেখি এনে খারান মুন ভাই আপনি কিন্তু খারাপ এর উপর খারাপ এরকম আর জায়গায় এই এনে এটা খারাপ এর উপর খারাপ এর উপর কোটে আনেন না হ্যাঁ কোটে আনেন এই মুভ প্লিজ নাও। মাত্র ভিতরে উঠে সব কিছু ভাই ভাই জায়গা তো দেখতে বলছো আমরা একটা কাজ করেন ওনা জানান দিলেন আচ্ছা হে দাঁড়া এদিকে বেশি সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ খালি ছবি তুলা দেখো লাগবো সিয়াম কই? এবার সিয়াম কই? মুই ভাই সিয়াম কই? আচ্ছা রও ভাই সিয়াম লাস্ট ভাই সিঙ্গেল
সিঙ্গেল সিঙ্গেল করে একটা গান গাও তোরা এই সাগর পারে আইসা আমি মাতাল মাতাল লাগে এই তারপরে তারপরে কি পরে গান কি কর পরে পরে কি পরে পরে আমরা ভিডিও করতেছি পরে তোমার নাম কি মোহাম্মদ রায়হান হাসান জয় কি হাসান জয় মোহাম্মদ রায়হান হাসান জয় রায়ান হাসান জয় তুমি কি করো ইয়া গেলি আর কি করো বুগি চুগি বুগিচুগি বুগিচুগি কি বাটপারি বুগি চুগি তুমি বাটপার কেন এমবই এমবুই কে এমবই ওই মিয়া কথা কম কো তুমি মিয়া পেশাল পারো বেশি দেখি তুমি তুমি পেশাল পারো কে তো ভালো এখনো সময় আছে চড়ায়ক আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি নীলা মার্কেট তো আমরা আমাদের যে কক্সবাজারের যে টিমটা ছিল তাদেরকে নিয়ে যাচ্ছি তো আমরা সবাই মিলে হাঁস খাওয়ার জন্য যাচ্ছি এখন প্রায় 3টার উপরে বাজে আমরা এখানে গিয়ে হাঁস খাবো একটু ঘোরাঘুরি করবো ছবি তুলবো তো আমরা এখন আছি 300 ফিট হাইওয়ে রোডে খুব অসাধারণ একটা ভিউ এখানে এই যে ছেলেমেয়েরা ছবি তুলতেছে তো আমরা দুইজনের জন্য অপেক্ষা করতেছি তারা আসলে এই জায়গা থেকে চলে যাব তো আমি হাঁটতেছি তুমি একটু ভিডিও আমরা এখন রেগুলারলি আমাদের এই পেজে ভিডিও আপলোড করা হবে তো আমরা এখন ঘুরতে আসছি বসুন্ধরা আই ব্লকে তো এখানে কিছু ছেলে পেলে আসলে অনেক ঝামেলা করতেছে নাইট জগিং মাথা নাইট শুনশান নীরব কলা বাগান কলা দিস ইজ ইয়ামি আমরা এখন ভয়ঙ্কর রাস্তায় আছি যেখানে মানুষ জীবন নিয়ে ফিরতে পারে না আজকের ঘটনা হ্যাঁ
বিকেলে ভালো লাগে। মন বসে না ঘরে, তাই তো আইলাম সাগরে। আচ্ছা কলিটাই হবে না, কলিটাই ছিল। মন বসে না ঘরেতে, ইট পাথরের শহর, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ফাইনালি কক্সবাজার এসে পৌঁছেছি। আমরা এখন আছি ডলফিন মোড়ে। তো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে, আমরা হোটেলে উঠতেছি। কক্সবাজারের পানিতে এন্ট্রি করতেছি। পানি ভর্তি বালু, আর আমার একজনে কইলে পানি নাকি তিতা লাগে। আসলে পানি তিতা না, এক ফুটে গেছে লবণ আর লবণ। Feel this line. আমি দূরত্ব কমিয়ে কাছে চলে আসলাম, আর কাছে থেকে দূরত্ব বাড়িয়ে দিলে। হ্যাঁ, হোটেল বুকিং করা শেষ। আমরা এখন আছি 7 ফ্লোরে। শুরু করেন ফার্স্ট টু লাস্ট আবার। বাইটা পুরা ই করে বাইটা লই পুরা বাইটা লইলে বল নষ্ট হয়ে যাব। হ্যালো কাট করছেন স্যার, সেই পুরা তবু দিছি না। 600 এইবা 600 1200 না না 600 জোড়া করে এটা কি লবণ ছাড়া এদিকে বন্ধ হচ্ছে না গিয়া কক্সবাজারের মুক্তার দোকান, সব আইটেম পাওয়া যায় এই জায়গায়। বুরান ইয়া আয়ো কক্সবাজারের বিখ্যাত আচার, এটা মেবি চালতের আচার, ভোরের আচার, এটা মেবি বলতে পারি না মাঝখানেরটা কি, জলফের আচার, কোনা ফুলের আচার। আমরা এই জায়গায় নিলাম মিক্স। সেই মজা।
কত করে এগুলো? এগুলো 100 ওই যে লাভালাভি করতে খাইবেন আপনি? হ্যাঁ বলেন। যারা আছে সবার চোখে একটা করে চশমা, প্রতিটা চশমা কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি আমাদেরকে গিফট করছে। এগুলা যে রাহানের এখানে একটা ভাই কি বলেন? এই যে চশমা, এটাও পানির মধ্যে পাইছি, এটাও পানির মধ্যে পাইছি, এই চিরুনি এটাও পানির মধ্যে পাইছি, একটা পাইছি পিছনে আছে। সবুজে কি কয় দেখেন তো? সবুজ বলো কোন জায়গায় তুমি? আমার ছেলে ফোন দাও, আমার কার এত বড় আমার দুটো বন্ধ হয়ে গেছে, আমার ছেলে ফোন দাও। আমি আওয়াজ মারা দিই না বলো। হ্যাঁ কোন জায়গা? এটা লোহাগড়া। লোহাগড়া এসে আমাদের বাস 20 মিনিট ব্রেক দিল, ব্রেক টাইম। তো আমরা চা নাস্তা করলাম। তো সামনে নাকি আবার কুমিল্লা গিয়ে আরেকটা ব্রেক টাইম দিবে। তো দেখি ঢাকায় পৌঁছাইতে 2টা বা 3টা বেজে যাবে, আমি যেহেতু শুনতে পারছি। তো চলে এগুলো আসলে দুঃখজনক বিষয় যে আমাদেরকে যে ফেসিলিটি দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই। পানির বোতলের কথা ছিল, পানির বোতলও দেয় নাই। এবং আসলে এগুলো কিছু করার নেই। আমাদের বাসটা ফুল ব্ল্যাক ডায়মন্ড, আমার পছন্দের কালার ব্ল্যাক। তো বাই বাই কক্সবাজার। লাইফের ফার্স্ট টাইম কক্সবাজার আসা হলো। আর আমাদের এখানে সবচেয়ে ভিডিও শুট করছে একটা ছেলে, নাম হচ্ছে বাবু। বাবু, তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডি হাসান। এমডি হাসান, ওকে, সবাই সাবস্ক্রাইব প্লিজ এমডি হাসান। এখানে একটা গোল মিটিং হতেছে, আসলে কে কী করবে বাসা নিয়ে। তবে 10-12 ঘন্টা জার্নির জন্য আপনারা একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে কিছু নাস্তা নিয়ে নিতে পারেন, কিছু জিনিসপত্র, টুকটাক খাবার কিনে নিতে পারেন।
আমরা মোটামুটি টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছি, কারণ এখন তো টিকিট পাওয়া যায় না। মনে হয় যে 10 থেকে 5 সেকেন্ডের মধ্যে 200-250 টিকিট একবার অনায়াসে বিক্রি হয়ে যায়। অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় আমরা অনেক চেষ্টা করছি টিকিটের জন্য, কোনোভাবে টিকিট কাটা হয়নি। তারপরেও আসলাম যে স্টেশনটা দেখে যাই এর কী অবস্থা। দেখা যতটুকু বুঝলাম সব দিক থেকে মিলে খুবই অসাধারণ একটা জায়গা, খুব অসাধারণ একটা জায়গা, মারাত্মক। আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন। আজকে আমরা লাঞ্চ করতেছি, খাওয়া দাওয়া করে প্রায় 2:30-এ বাসে উঠবো রায়হান। তো এখানে একটা হোটেলে উঠলাম, ভাত। তো আমরা এখানে দুপুরে কক্সবাজারে যে আসলে লাঞ্চ টাইম সকাল বা দুপুরে যে রাতে যে খাবারগুলো এখানে প্যাকেজ হিসাবে পাওয়া যায়, যেটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে খাইতে। তো আমরা এখন লাঞ্চ দেখি। আমরা এখন আছি ডলফিন মোড়ে। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমাদের বাসের নাম হচ্ছে একে ট্রাভেলস। এটা স্লিপার কোচ একটা বাস, খুব ভিআইপি। এখন বর্তমানে ট্রেন চালু হওয়ার পরে বাসের ভাড়া খুব কমে গেছে, কারণ আগে একটা স্লিপার কোচের ভাড়া ছিল 2000 থেকে 2500, আমরা 1200 টাকা দিয়ে টিকিটটা কাটছি। তো এই যে ফুল টিম মেম্বার এখানে, আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখন প্রায় 2টা বাজে, 2:30 বাজে বাস আস্তে আস্তে। তো গুড বাই কক্সবাজারের মানুষ এবং প্লেস সব কিছুই সুন্দর, কিন্তু জায়গায় জায়গায় বাটপার, সবাই সাবধান। এই যে ওনার মতো। আমরা এখন আছি কক্সবাজার রেল স্টেশনে, নতুন যে রেল স্টেশনটা চালু হয়েছে সেটার মধ্যে। এখানে এখনও নির্মাণ কাজ চলতেছে দেখুন। তো আমরা এটাকে নাকি আইকনিক টাওয়ার বলে, খুবই অসাধারণ জায়গা। আসলে জায়গা এসে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এখানে যেখানে সিঁড়ি লিফটের ব্যবস্থা আছে। তো এখানে যাত্রী ছাড়াও বিভিন্ন পর্যটকরা আসে ঘোরার জন্য, স্টেশনটা দেখার জন্য। মানে কক্সবাজারের মধ্যে এখন এই রেল স্টেশনটা এরকম একটা জায়গা হয়েছে, এটা একটা ঘোরার জায়গা, খুবই অসাধারণ প্লেস। এখানে ব্রিজ বানানো হয়েছে, যাত্রীদের আসা যাওয়ার জন্য আলাদা ব্রিজ আছে। বন্দরে আমরা মাছ ভিতরে যে পরিস্থিতি ভাই দেখছেন, হ্যাঁ যাত্রী যায় কোন দিক দিয়ে ইন্ডিয়া ওই পারে যাইবে। কত কোটি টাকা জানি খরচ করছে শুধু স্টেশন। ভাই লেট না করে টিকিট নাই, টিকিট নাই। কি কইছে? নাই। কি নাই? টিকিট নাই। জিগান নাই না জিগা জানছি নাই। টিটি লয় কথা কইছেন? নাই হেরা তো কইবই নাই। টিটি ভাইবেন করি না ভিতরে ঢুকে রেল স্টেশন দিয়ে যেতাম, এখানে টিকিট কাটে কাম করে 11টা টিকিটের ব্যবস্থা করে দেন, খরচপাতি লাগলে দিমু। কইবেন খালি জিগা এবং টিকিট নাই, হেতা আমিও জানি টিকিট নেই। এমনি কে পিছনে করব না, ভিতরে রাখি আমরা আছি। আরে এমনি কে
ভিতরে এখানে আস্থা সবকিছু নেবেন, মশলা এখানে সব নেবেন, কাঁচা মরিচ একটা বন্ধ করেছে। কোন দিকে গেছে? কোন দিকে গেছে? এই ভাই এটা পাবলিক টয়লেট। এখানে মানে কৃত্রিম জল। আচ্ছা, এটা বন্ধ করে দিচ্ছি কোনো কারণে? ওই যে গান লব আচ্ছা, এটা গানের বিটের সাথে সাথে তাল মিলিয়ে চলে। কক্সবাজারে যে বাণিজ্য মেলাটা, এটা সাধারণত প্রতি বছর হয় না, মেবি প্রতি বছর হয়। আমরা 2023 সালে উপস্থিত হলাম, খুব মারাত্মক। আর আমরা সাধারণত ঢাকার মধ্যে দেখি বাণিজ্য মেলা, এখানে বাণিজ্য মেলাটাও তেমন বড় না। তারপরে ওই যে ফর্মের বাড়িটা, ওই যে ফর্মের বাড়ি, কেয়ার বাড়ি, ফর্ম কেয়ার ফর্ম বাইরে দেন না ফর্ম। ও আচ্ছা, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, পুরোটা ফর্ম দিয়ে আছে। ফর্ম দিয়ে বাড়ি তৈরি করা যায় এখন। আর তোমার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনবা? আমি আমার জন্য কিনতে পারছি না, আমার গার্লফ্রেন্ড। দুইটা সেট মূল্য 1299 থেকে, ভালো অফার চলতেছে। এখানে 3 পিস পাওয়া যাচ্ছে। কিছু কইতে পার না খালি। হাই গাইস, বর্তমানে আছি হিমসারিতে, রাত বাজে 6টা, কিন্তু আমরা দিনের আবহাওয়াটা পাই নাই, এটা লাগে দুঃখিত। ঠিক আছে, এই জায়গার কোনো মুতার জায়গা নাই। আমরা এখন হিমছড়িতে, আমিও তুলিনি, আমার ছবি তুলছে একজনে, পারে নাই ভালো করে। ক্যামেরাম্যান লাগবো ভালো একটা। এই তুই কই আসলি? তোর ছবি তুলে দিলাম বাইরে, আমরা একটু যাবো, ঠিক আছে?
আপনারা দুইজন দুই সাইডে দাঁড়ামু আর মাঝখানে এই মেহেদি আমার মুন ভাই দুইজন দুই সাইডে খারাপ ঠিক আছে মাঝখানে বিপ্লবী এই জায়গা থেকে সমুদ্রের ভিউটা সাধারণভাবে দেখা যায়। মুন ভাই আসুন আপনারা আমরা এখন খাচ্ছি টুনা মাছ, তো খুবই ভালো একটা মাছ। তো এটা আমাদেরকে ফ্রাই করে দিচ্ছে না, লবণ বেশি হয়ে গেছে, লবণ বেশি হয়ে গেছে। তো আমরা একটু লাচা মেরে খাবো এখন। খাও। খুব স্বাদ, সেই স্বাদ। ওকে, জানেন না কোন দিকে যাম? এখান থেকে উঠে এখান থেকে চলে আসবো। ওরে কি পাহাড়, এখানে কি দেখছেন? উত্তরটা না পাওয়া যায়। লেটস গো। আমি কোন দিক দিয়া? আমরা এখন হিমসুরি পার্কের সামনে ক্যামেরা ওই পিছনে কথা কয়। হ্যালো গাইস, আমরা এখন হিমচুরি পার্কের ভিতরে ঢুকে পড়ছি। তো এখন আমরা উপরে উঠতেছি। আমরা জঙ্গল আমার বাড়ি, জঙ্গল আমার বাড়ি, পাহাড় আমার বাড়ি, জঙ্গল আমার বাড়ি, এটা আমার বসবাস। ভিডিও স্টার্ট করা। যাও যাও যাও। আমি আছি, আমার দেখেন এই যে রাখান আমার সারা কেমন হইব দেখা যাচ্ছে ক্যামেরা আমি এদিক দাও, যাও যাও। অন্ধকার। তো এটা হচ্ছে হিমচুরি, হিমচুরি পাহাড়, হিমচুরি ঝর্ণা আছে না, ঝর্ণাটা নিচে এখন কক্সবাজার বাসী আমরা হিমচিম শহরে এসে পড়েছি। আবু 11-12 পরবারান এদিকে বান্দর আছে। কালকে যাবো না, ঢাকা যাবো না, যে থাকবো বাকি করে মুন্ডা কও। এই জায়গা আমার আগে দরকার ছিল। হ্যাঁ, আধা ঘন্টা আগে চলে। তিনজন ছোট ভাই এলা পড়া দালো ধরে রাখতে আমরা আইন না আইনে এই ভাই বেশি পাস যায় না। এটা কোনো আপনাকে এখানে কিন্তু মানুষ 4-5টা মরছে। একবার কেউ একজন লাভ দিয়ে একটা ছবি তুলো। আচ্ছা মেহেদি, হিমচিম শহর। আমার ক্যামেরাম্যান কই, ছবি তুলবে না? আমরা এখন আছি ইনানি বিচ, ইনানি বিচের ধারে। তো এখানে প্রায় গাড়ি রাইড করলাম 10 মিনিট, 0 পয়েন্ট থেকে আবার সেম যে জায়গায় আসছিল ওই জায়গায় নিয়ে আসছে। 200 টাকা ভাড়া। আমরা নিজেরা চালাইছি এবং সাথে একজন ড্রাইভার ছিল, উনি শুধু একটা ঘেয়ার ধরে রাখছে, ব্যাস এতটুকু। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ আমাদের অলরেডি চাঁদের গাড়ি বুকিং করা, মানে কন্ট্যাক্ট করে নিয়ে আসছি। এখানে আসলে প্রতিটা বিচের মধ্যে 20 থেকে 25 মিনিট সময় দেওয়া হয়। সময়ের মধ্যে দেখা যায় কিন্তু সব কিছু ওকে করা লাগে।
হেই সাইদুল, হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন লাগতেছে? ভালো। তাই? হ্যাঁ, এটা তো তোমার দেশ, আমরা তোমাদের দেশের কি অতিথি। রায়হান, রায়হান, এই যে আমি, এই যে আমি, এই যে এদিকে ঘুরেন, আরো ক্লিয়ার হবে, এদিকে ঘুরেন। ও সেই তো, সেই ক্লিয়ার না? বুঝতে পুরাই ওয়াও। ওকে, কাম ব্যাক। এই আসো, এ ওরা কই? আসেন, সামনে ভর্তি যাই থাকো, যেখানে থাকো, কোনটা গাড়ি ডাক্তার সময় নাই। আমরা এখন হিলচুরিতে আছি, হিলচুরির ভিতরে 30 টাকা করে টিকিট, 360 টাকা। এই লোকগুলো আমার খালি ছবি তোলায়, কিন্তু আমার ছবি কেউ তুলতে পারে না ভালো করে, তো ছবি তুলে ভাই, পরে কথা বলি। আপনার জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? হ্যাঁ, আপনি? ভাই অনুভূতি অনেক ভালো। অনুভূতি অনেক ভালো। হ্যাঁ, জীবন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত কখন নিয়েছিলেন? যেদিনকা প্রেম করছি সেদিনকা। জীবনে সবচেয়ে বড় গোয়া মারা কখন খাইছিলেন? গোয়া মারা খাইছিলাম ওই একটা সাক্ষী দিয়া। তাই নাকি? জীবনের ফার্স্ট গো মারা গেছিলাম ইনস্ট্যান্ট দিয়ে। না ভাই, একটা জিনিস ভাই, হ্যাঁ, যতই মারামারি একটা ফিল আছে কিন্তু ভাই, একটা ফিল আছে কিন্তু ভাই, দিন শেষে একটা ফিল আছে ভাই, যেটাও। তুমি তোমার জীবনে মানে কারে বিশ্বাস করে সবচেয়ে বড় বেশি ধরা গেছে? আমি আমার নিজের বিশেষ করে সবচেয়ে বেশি ধরা গেছে ম্যাডাম। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত কোনটা? সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত এখনো ডিসাইড করতে পারি না, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নেওয়ার পরে আবার শুধরে আইছি। আচ্ছা, তুমি সবচেয়ে বড় গোয়া মারা গেছো কারে বিশ্বাস করে? সবচেয়ে বড় গোয়া মারা গেছে আমার একটা বন্ধুরে বিশেষ করে। না না, ওই না, ওই তো আমি না ভাই, ওই যে বেশি বিশ্বাস করছি। বোতল আনতে যে ওরে দিছে ঢুকায়া যা। বিড়ি খেত বড় দা ঢুকে গেছিলা? হ্যাঁ, ভিতরে। আরে অনেক ভাই। তো আমাদের প্রায় ছবি তোলা শেষ, এখানে ছবি বাছাই করা হচ্ছে। আমরা যেভাবে কন্ট্যাক্ট করছিলাম ঠিক এভাবে ছবি দেখে তারপরে সবাই ছবি নিবে। তো আমরা দেখে আসলে আমরা টোটাল 11 জন ছিলাম, 11 জন কতগুলো ছবি তুলছি। আর ক্যামেরাম্যান সম্পর্কে যে ইনফরমেশনগুলো দেওয়া হলো এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই যারা ছবি বা ভিডিও করবেন এগুলো করার আগে দেখে নেবেন। আচ্ছা, কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো।
কোয়া বোঝা যায়, হ্যাঁ যা কোয়া বোঝা যায় না। ফিলিংসটা অন্যরকম। গাছ পরে যাইব কিন্তু গাছ পরে যাওয়ার মতোই। কথা আছে কি আমি রাত করতে যাই গা মাঝে মধ্যে লাগিয়ে আর রায়হান ছায়াতে দাঁড়ান ছায়াতে কক্সবাজার টুরিস্ট এলাকায় এসেছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র কক্সবাজার। কিছু বলেন। আমি বলছি ভাই এই জায়গাটায় এমন একটা জায়গা যে জায়গায় যদি আপনি পূর্ব পরিচিত না হয়ে থাকেন, পূর্ব পরিচিত বলতে আগে পরে যদি আগে পরে যদি না এসে থাকেন, এই জায়গায় এমনভাবে সিন্ডিকেট করবো আপনার সাথে আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এক একজনের ক্যামেরাম্যান হইতে বাজা ঘোড়ার মালিক কি স্পিড বোটের মালিক বা অন্য অন্য যাই আছে, ওরা প্রথমে আপনাদের সাইডেও তুলবে, এমনভাবে তুলবো যে টাকাই লাগবে না, আপনি ফ্রিতে উঠেন। উঠার পরে দেখবেন এমন গোয়া মারছে মেরে, মনে করেন গোয়া মারার চোটে মনে করেন গোয়া মারা সারা আপনার হারিকেন হাতে ধরাই দেবে। আচ্ছা, মেন বিষয় হচ্ছে এখানে আসলে আপনি অবশ্যই এই জায়গা সম্পর্কে নলেজ নিয়ে রাখবেন, কারণ মানে আপনার কেন জ্ঞান দরকার এখানে নলেজ নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিও দেখবেন, ভিডিও না দেখলে নলেজ কিছু নিতে পারবেন না, কারণ আমরা আগে পরে আসছি। আর আমাদের এখানে দুইজনে মোটামুটি বাংলাদেশের পড়ালে আসে, বাংলাদেশের পড়ালে কূটনীতি রাজনীতি এভরিথিং সব পুটকি মারাও শিক্ষা গেছি আমরা এখন। ওনার নাম কিন্তু রায়হান বিজ্ঞানী অঙ্গ চট্টোপাধ্যায়। আমি আমার নাম রেকর্ড সিলেক্ট করিনি, এটা পরে, কারণ আমি জেনে এনার নাম হচ্ছে কি দিতে পারি ছবি তুলি ভাইও ক্লিক ক্লিক ক্লিক। তো যেগুলো বুঝি সবচেয়ে বড় মারাটা আমাদের রায়হান মারা করা বেস্ট। আমরা ফাইনালি কক্সবাজার এসে পৌঁছেছি। আমরা এখন আছি ডলফিন মোড়ে। তো আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে, আমরা হোটেলে উঠতেছি। রায়ান এই যে এদিকে এখানে সাধারণত অনেক রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। আমরা প্রায় অনেকগুলো দেখছি এবং ট্রাই করছি, ভিডিওগুলো আপনারা দেখতে পাবো। আমরা খেয়েছি, খেয়ে অনেকটা ট্রাই করে দেখেছি। ফুল অ্যান্ড ফ্রেশ তাদের একটা কমন ডায়লগ। আচ্ছা ভাই, আচ্ছা আমরা জায়গায় নিলাম মিক্স। এবার আমি আচ্ছা নিলাম, আচ্ছা
বিখ্যাত বিখ্যাত আছে। আমি গাড়িতে লবণ লাগবে। আপনি অর্ডার দেওয়ার পরে এই জায়গায় এটা তেলে ভেজে দিব। লবণ ছাড়া এগুলো কি কি মাছ? অক্টোপাস 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 যাবে। এটা হচ্ছে চিংড়ির রোল মাছ। এখানে সাধারণত সি ফুড আইটেমগুলো পাওয়া যায়। লোক দুটো লোক সময় লাগবে তো একটু। হ্যালো হ্যালো কই আমি কই আমি তো নেই। গুড এই মাছের জন্য অপেক্ষা। এখন প্রায় 8টা বাজে। আমরা এখন আছি যে চট্টগ্রামে, এটা হচ্ছে নতুন ব্রিজের কাছে। আর আমরা যে বাসটার টিকিট কাছি সেটা হচ্ছে মার্সা। মার্সার 420 টাকা করে এক একটা টিকিট দিছে। 3 থেকে 3.5 ঘন্টা লাগবে যেতে, তারপরে দেখি কী হয়। তো আমরা এখন বাসে আছি, সেটা হচ্ছে কি বাস? মার্সা। মার্সা নতুন ব্রিজে যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। বাসে অলরেডি উঠে পড়ছে। দিস ইজ মুরব্বি। হ্যাঁ, এই যে পোলা ভাই যারা আছে। ওকে, তো আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজার গিয়ে। তো আমরা এখন ট্রেনে আসছি, আমরা কক্সবাজারের স্টেশনে নিয়েছি। হ্যাঁ, বর্তমানে আমরা চট্টগ্রামে গিয়ে নামবো, ওখান থেকে আবার বাস দিয়ে কক্সবাজার যাবো। তো মেবি আমাদের ট্রেনটা অনেক লেট করে ফেলছে, কারণ এখানে কি রাস্তাঘাটে কি জামালা। লাইফের ফার্স্ট টাইম দেখুন যে আসলে ট্রেনও লেট করে। তো প্রায় 5টা বাজে আমাদের যাওয়ার কথা। তো অনেক সময় লেট। ওখানে যা খুঁজতে খুঁজতে প্রায় দুপুর হয়ে যাবে। দেখতে থাকতাম না ভাই। আমার এই যা বলা দেখে আমার কাছ থেকে শিখেছি। ব্যাকগ্রাউন্ডের নয়েজ আমি কইরা সামনে ভয়েস দেব কইছেন না ভাই ইঞ্জিন ঠান্ডা করতেছে। হাই ইঞ্জিন জলদি তুই আসলে এখন প্রায় 4টা বাজে। আমরা এখনো প্রায় ট্রেনে আছি। তো আমাদের এই ট্রেনটা 3:30টার মধ্যে চট্টগ্রাম থাকার কথা ছিল। বা ট্রেন যে এত পরিমাণে লেট করে এই লাইফের ফার্স্ট টাইম দেখলাম। তো আমার জানা মতে 5:30টা বাজতে পারে। আমরা চট্টগ্রাম যেতে যেতে তারপরে দেখি কি হয়। এই যে এই ছেলেটা মোটামুটি খাইছে, খাওয়ার পরে এই অবস্থা। আমি কইছিলাম যে ট্রেনে ওঠার আগে এইসব খায়ও না। দেখো দেখো কেমনে বাইরে মুখ দাও, দেখো দেখো দেখো, এই যে আরো দেখো উঠো বাইরে বাইরে। হ্যাঁ সবাই ঘুমায়। বটলা সাহায্য করবেন আল্লাহর রাস্তায়।
বাবু কই বাবু কিন্তু you are no hot, you justing for feeding. Your face is literally very hot, man. Hey, bro. What's up? What's up? Abdul Mobin. Mobin. সবাই AMB Pro and Abdul Mobin এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন। আর আমাদের যত ব্লগ আছে কক্সবাজার সহ সব ধরনের ব্লগ এই চ্যানেল আপলোড হবে। নির্মা এখনো রেল স্টেশনে দাঁড়ায় আছি। এখন আমাদের ট্রেনে উঠলে মেসেজ দিবানে প্রায় কয়টা বাজে 10:01 বাজে 9:48 আসার কথা ছিল। এখন আরও তিনটা ট্রেন আসার পর আমাদের ট্রেন আসবে। এই অবস্থা। দিস ইজ আশিক শিকদার। ফিলিংস কি? ফিলিংস বলে ফিলিংস। তোমার আসলে কি অনুভূতি হইতেছে? কক্সবাজার যাইতেছো প্রায় দীর্ঘ 10 বছর পর। আমি প্রথমবার যাচ্ছি, খুবই আনন্দ হচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা এনজয় করবো, আমরা এনজয় করবো। এখানে যা হকারি করার চেষ্টা করবো, কিছু টাকা বাঁচবে। বোরহান, আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো আছেন? তো আমার জীবনে আমি কক্সবাজার যাচ্ছি, ভাবিনি যে আমি কক্সবাজার যেতে পারবো। সে জীবনে ভাবে না সে কক্সবাজার যেতে পারবে। তবে আজকে অবশ্যই সেটা আমার আশা পূর্ণ হতে যাচ্ছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো হবে। আবার তার জন্য একটা প্ল্যান আছে, যেহেতু তার জীবনে একটা স্বপ্ন ছিল কক্সবাজার যাবে। আমরা তাকে সেই কক্সবাজারের পানিতে সমুদ্রে চুয়া এবং সেটার মধ্যে সবাই ইউরিন নিক্ষেপ করবে, সেটা পরে কি হওয়া যায় দেখা যাবে। আমি একটা পড়ে দিই। তুমি পারবা আমার কাছে অনেক ওষুধ আছে, তুমি পারবা, তোমার দ্বারা হবে তোমার দ্বারা হবে, পারবা। My name is Amrito Sikdar. My name is Siam. সাধনটা কইব কেটা? সে আসলে মোটামুটি তার কাছে প্রচুর পরিমাণে বেডির কালেকশন। সে অলওয়েজ বেডি আর বেডি। হ্যাঁ ব্রো, আপনার হ্যাঁ ইয়েস দিস ইজ বুগিচুকি। এডিটিং চলতেছে, এডিটিং। বাবু ঠিক আছে আমার মোটামুটি ভাবে প্রস্তুত। এই যে আমাদের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি ভাবে সব ব্যাগ নেওয়া হয়ে গেছে। ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখন আসেনি, আমরা অপেক্ষায় আছি। শীঘ্রই আমরা যাবো। মজার একটা বিষয় হয়েছে যে একটার পর একটা ট্রেন আসতেছে, কিন্তু কোনোটা আমাদেরকে নিতেছে না, কারণ আমরা কোনোটা টিকিট কাটি নাই। কিন্তু একটা লুক নিয়ে খুব বেজালে পড়ে গেছি। এই রাতে কেউ কালো চশমা পরে কেন ভাই? আর এই যে আরেকটা প্রতিবন্ধী, হ্যাঁ রাতে না এই চোখে দেয় না কালো চশমা, কেমন দেওয়া যায়? খারাপ কিছু না। আচ্ছা, দিস ইজ বোরহান, মেহেদি, কামরুল, দিস ইজ এ কানা মুরব্বী। বাবু কোথায়? বাবু ওই যে ব্লগ বানাচ্ছে। দিস ইজ এ ব্লগার। তো সে আসলে আমাদের থেকে খুব ডিস্টেন্স রাখছে, কারণ সে নাকি শরম পাইতেছে। দূরে যাওয়া কথা কিন্তু শরম পায় না, তো আমি সামনে শরম পাই। এটা খুব লজ্জাজনক একটা বিষয়। কি সে বাবু, কি সমস্যা? মানে Hey bro, কি অবস্থা সবার? আমরা এখন আছি বর্তমানে বিমানবন্দর রেল স্টেশনে। রায়ান, মেয়েদের, কামরুল, দিস ইজ মাই মুরব্বী। তো আমরা খুব শীঘ্র আমাদের ট্রেন ছাড়বে 9:48। তো এটা 10-15 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ সেদিক হতে পারে।
বিকেলে যদি যাইতাম তো নাগরিক যেতাম বাড়ির বিকেলে সন্ধ্যা গেলে মেশিনে তুলে দিলে তো না তবে আজকে রাতে সকালের ডিউটি সন্ধ্যা আসরের সময় হ্যান্ডা ঘুরে পরে হ্যান্ডা যাবেন ব্যাগটা ক্লিয়ার সাথে না হ্যাঁ বিল তো মনে হয় শুকাই গেছে পানি আছে বাংলা দিন করে আমার বাসায় ভালো हमें खाता है कोराल माछ है भाई लोग खाओ शुरू करें गोया देखें ना शरम पाएं ना কত মানুষের স্বপ্ন মানুষের খাবার থেকে ফোন নিয়ে ব্যস্ত গরুর মাংস ওরকম হয়ে যাবে তো খারাই যাবে আমি তো ভেবে একটু নামাই দিই আরো দেও তুমি সামনে আও সামনে আগে দাঁড়াও বাবু বাবু সামনে আগে বেসন দিয়ে ই করলে মজা লাগে এখানে আমাদের প্রায় হচ্ছে কোন পাশে বসতে ঠিক আছে ঠিক আছে কক্সবাজারের মুক্তার দোকান সব আইটেম পাওয়া যায় এই জায়গায় এই ভাই ঘোড়াটা চলে ভালোই আনি বন্ধে তোমার কইতালি জ্বালানি গান শুনছে কে দিচ্ছে বড় আরে ভাই কাটাটা বন্ধ ভাগে পাওয়া যায় না দেন কেমন খাওয়া খায় এই যে এই যে এই যে এই যে কি ভাইও মালাই চা হয় দেখ চা মারছি আর মারুম না আচ্ছা খাও আমি আর আগে মতো খেতে পারি চা দেব মালা চা দেব মামা এটা কত করে এগুলো 100 ওই যে লাভালাভি করতে চাচ্ছ খাইবেন আপনি কক্সবাজারের বিখ্যাত আচার এটা মেবি চালতের আচার গুড়ের আচার
এটা মেবি বলতে পারি না, মাঝখানে একটা কি জোর করে আছে, কোনো আছে। আমরা এই জায়গায় নিলাম মিক্স। বুরান ইয়া আয়ো ভাই একটু ভাই ভিডিওটা করি আমরা। মিলনে গালি ঘুরায়, কোন গালি ঘুরায়? রাহান বলো কিছু। ভাই আলহামদুলিল্লাহ আমরা কক্সে আছি, আমরা আগের থেকে অনেক ভালো আছি। আর এখন আমরা করে যাবো, এই জন্য বলার মতো কিছু নাই। আমরা এখন চিল করতে যাবো। এরকম একটা মানুষ চাই আমাদের দেখা যাবে না, এটাই স্বাভাবিক। ও আচ্ছা, স্বাভাবিক। তবে আমরা রানা দেখুন দিকে যাবো, দুই চোখ যেদিকে যায় সেদিকে আমরা যাবো ইনশাল্লাহ। এই যে আমাদের বড় ভাইয়েরা চাঁদের গাড়ি কন্ট্যাক্ট করতেছে, দেখি কন্ট্যাক্টে কি মিলে। শরীফ শরীফের মতো লোক যতদিন আমাদের সমাজে থাকবে ততদিন আমাদের সমাজ বা আমাদের দেশ কখনো ভালো হবে না, কারণ এসব মানুষ সমাজের জন্য এমনি ক্ষতিকর।
ইয়া ভাই চশমাটা লাগাও তো। ইয়েস This is Siam. So please share your feelings. আমার অনুভূতিটা বোঝায় বলান যায় বললাম। আচ্ছা ঠিক আছে বুঝলাম, উনি তো বুঝায় বলে না আমি কেমন বুঝতে। আমরা এখন যাচ্ছি পাথরের কাছে, এটা হচ্ছে ইনানি ব্রিজ না, ইনানি ব্রিজের কাছে। তো এখানে তেমন পর্যটক নেই, মানে এখানে ব্রিজটা খুবই মানে কলাতলি তারপরে সুগন্ধা ব্রিজ থেকে এখানে একটু মানে ভিড়টা খুবই কম। আর এদিকে মনে হয় হোটেলও কম, বেশি জনসংখ্যা নেই। এই যে রাস্তা আমার চিকনটা কে নিছে? চিকন চশমা আছে তো bro, তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ যাবো ছবি তুলতেছিলাম। এই যে আমাদের ক্যামেরাম্যান আর এই যে পোস্ট একজন আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে এখানে ছবি তোলার জন্য আসলে ব্যাপারগুলো কি, কেমন টাকা পয়সা খরচ হয় বা তাদের সাথে আসলে কিভাবে কন্ট্যাক্ট করা লাগে। ভাই তো যেটা বলতেছিলাম যে এখানে যারা ঘুরতে আসে সাধারণত মানে আপনাদের সাথে আসলে কিভাবে কন্ট্যাক্ট করে তারা ছবি, যেটা সবচেয়ে ভালো হয় তাই বলি। বিষয়টা হলে এরকম যে অনেকে এখানে আমাদের নামে ব্যাড রেকর্ড আসে, আচ্ছা স্বাভাবিকলি আসে। কেন কি একজনের জন্য 10 জনের নাম খারাপ হয়, এখানে সবাই খারাপ এটাও না, সবাই ভালো এটাও না। তাও আপনি সতর্ক থাকবেন। এখানে আমাদের জেলা প্রশাসনের একটা সাইনবোর্ড প্রাইস আছে 5 টাকা, চয়েস করে নেবেন। ওইটা আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি ক্যামেরাম্যানকে বলে দিবেন আপনার বাজেট কত। না বলে আমি ভাই 100 টাকার ছবি নিব, আমি ভাই 500 টাকার ছবি নিব। লোকজন বেশি, স্বাভাবিক ছবি বেশি হবে। আপনি চয়েস করে যদি 5 টাকা করে দেন আপনার ছবিটা হবে মন মতো। আপনি বলেন 2 টাকা করে দিব, 2.5 টাকা করে দিব, 3 টাকা করে দিব, ওইটার বলে আমাদেরও একটা ইয়ে আছে বা টার্গেট থাকে, আমাদের টার্গেটটা ফিল আপ হয় না। সেজন্য আমরা কি করি, ছবি কিছুটা ওভার হয়ে যায়। ধরেন লোকজন 10-15 জন আছেন, আপনার টার্গেট হলো আমরা 10-15 জন 100 ছবি উঠাবো, কিন্তু না, উঠানোর সময় সবাই এদিকে উঠাও এই ভাইয়া উঠাও, পোজ দাও, এদিক ওদিক বইলা উঠাও। লাস্টে বলে ভাইয়া ছবি বেশি হয়েছে, তারপর ভাইয়া এত ছবি তো নেওয়া যাবে না। আমরা তখন একটা তর্কাতর্কি হয়ে যায়। যেমন কি ধরেন আপনি বললেন ভাইয়া এত ছবি নিতে পারবো না, আমি বলছি ভাইয়া আপনি সিলেক্ট করে যা রাখেন তাই কিনেন, এরকম বলা হয়। বাট সিলেক্ট করার সময় আপনাদের সিলেক্ট করার নিয়ম আছে, বারবার রিপ্লাই করে দেখাটা আমাদের একটা প্রবলেম হয়, সে কারণে আমরা রিপ্লাই করে দেখাতে পারি না। সেজন্য আপনি সিলেক্ট করে নেবেন আর ক্যামেরাম্যানকে বলে দিবেন ভাইয়া আমাদের টার্গেট এত, আমি এত টাকার ছবি উঠাবো, আর এতটা ছবি উঠাবো, এতটার বেশি ছবি উঠাবো না। তাও টার্গেট যদি ভাল লাগে আর 10-20টা বাড়তি নিলাম, সমস্যা নেই, এই কথাই মেন। আর আপনি সতর্কতা থাকবেন, আপনার যেটা নিয়ম আছে নিয়মটা মেনে চলার চেষ্টা করবেন। আর ক্যামেরাম্যান ঠিক আছে করে, সিন্ডিকেট করে, এটা স্বাভাবিক। আপনি চেষ্টা করবেন কি ক্যামেরাম্যানকে বলে দিবেন আগে, না ভাই আমি এত টাকা ছবি উঠাবো, এতটা ছবি উঠাবো, 100, 200, 500 যে কটা লাগে। আচ্ছা ভাইকে থ্যাংক ইউ। আর ধরেন বাড়তি যদি নিতে চান, বাড়তি যদি ছবি উঠায়
তাও বাড়তি যদি ছবি ওঠায় এটা ওঠানো হয়। ধরেন আপনি 100 তুলতে বলছেন, আমি বলছি ভাইয়া 100 হয়ে গেছে, আপনি কি বাড়তি নেবেন? আপনি যদি বলেন আপনি তুলেন, আমি বাছাই করে নেব। তুলেন শব্দটা হলো মেইন, আপনার মেইন পয়েন্ট হলো তুলেন শব্দটা। তুলেন শব্দটা হলে কেমন কি পায়, সাহস পাওয়া যাবে এটার থেকে। না হলে আমি ইচ্ছা মতো তুলি, পোস্ট দিয়া উনি বাছাই করে নেবে। লাস্টে যখন ছবি 100 টার্গেট, আপনি যখন 200, 300, 400 হয়ে যাবে, তখন বলেন যে ভাই এত ছবি তো নিতে পারতাম না, আমি বলছি না 100 নিই। তো তখন একটা ঝগড়া হয়ে যায়, যেমন কি আপনি বলছেন না ভাইয়া চয়েস করে নেবেন বলে, ওই মেইন পয়েন্টে এটা। আপনি এটা বলবেন তুলেন, আমি বাছাই করি না ভাইয়া, আর কয়েকটা তুলেন, আমি দেখে আর কয়েকটা বাড়তি হলে এই বাড়তি নিব, সমস্যা নেই, ওই কথাই বলবেন। আপনি এটা বলবেন না আপনি তুলেন, আমি বাছাই করে নিব। আচ্ছা, উনি আসলে খুব ভালো মানে খুব মারাত্মক ইনফরমেশন দিচ্ছে, যেগুলো আসলে এখানে যারা ট্যুর করার জন্য বা ট্রাভেল করার জন্য আসেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের নাম কি? হামিদ ভাই। তো অবশ্যই যারা কক্সবাজার আসবেন হামিদ ভাইকে দেখবেন এবং চেহারাটা চিনে রাখেন, ভাইয়ের কাছ থেকে ছবি তুলবেন। অ্যান্ড ওকে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নাম লাগ একটা না আরেকটা আছে অনেক কষ্টে ভিডিও কয়েকার ক বাজার এগুলো উপরে বই আছে, এগুলার দাম চান। হ্যাঁ বি কেয়ারফুল, ভিডিও কর ভাই, সামনে ধরেন। বুঝছি কি সাদা দেখছো, কি সাদা দেখছো, গাড়ি রাখবো না বাবু। ব্লগে শুট নাও না, এগুলোই তো শুট নাও না। এটা কি ভাইজান
দেন অক্টোপাস কত করে? এটা নিলে 600, এটা নিলে 450। আর কাঁকড়া কত করে? কাঁকড়া 150 টাকা পিস, বড় কাঁকড়া। লবস্টার কাঁকড়া ছিল জি, আর 2টা চিংড়ি 300 হ্যাঁ লবস্টার কত করে? হ্যাঁ এই যে 600 টাকা পিস। আর এটা কি মাছ? বুঝতে নেই, এটাও একটা মাছ, এটা বলে লবস্টার। আঙ্কেল এটা কি মাছ? কি মাছ? আমি জানি